ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। আজ ৪ঠা জুলাই 2020। আজকের থেকে 118 বছর আগে এই দিনটিতেই স্বামীজির মহাপ্রয়াণ হয়েছিল। আমরা জানি যে স্বামীজি সম্বন্ধে ঠাকুর বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ও সপ্তর্ষি মণ্ডলের ঋষি। সেখানে সমাধিতে ডুবে থাকাটাই হচ্ছে, চিরকালের জন্য সমাধিতে ডুবে থাকাটাই হচ্ছে ওর স্বরূপ। শ্রীরামকৃষ্ণ তার নিজের কাজের জন্য তার সমাধি ভঙ্গ করেছিলেন, 39 বছরের জন্য সমাধি ভঙ্গ করেছিলেন। আমাদের মনে পড়বে যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম যেদিন দক্ষিণেশ্বরে দেখা হচ্ছে, সেদিন শ্রীরামকৃষ্ণের আচরণ স্বামীজির খুব অদ্ভুত লেগেছিল। তিনি গেছেন সাধু খুঁজতে, যে এমন সাধু বা এমন আধ্যাত্মিক পুরুষ চাই যে ঈশ্বর দর্শন করেছেন। কাজে কোথায় তিনি সাধুকে প্রণাম করবেন না, তাকে আলাদা করে নিয়ে গিয়ে হাত জোড় করে শ্রীরামকৃষ্ণ বলছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। নরেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত করলেন যে কাকে দেখতে এসেছি, বদ্ধ পাগল। আমি সিমলার বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত, আর আমাকে ইনি প্রণাম করে নররূপী নারায়ণ টারায়ণ বলছেন। জগতে এসেছে জীবের দুঃখ মোচন করার জন্য। কিন্তু আমরা সারা জীবন দেখেছি এরপরে তো অনেক পট পরিবর্তন হবে। নরেন্দ্রনাথ যাকে ভেবেছিলেন অর্ধ উন্মাদ, তার সম্বন্ধেই পরে বলতেন যে জীবনটা নিরক্ষরের পায়ে বিকিয়ে দিয়েছি। যে আমি এক ইউনিভার্সিটির বড় বড় অধ্যাপকেরা এর পায়ের কাছে এসে বসছে। তিনি বইয়ে কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো বিদ্যালয়ের চৌখট পর্যন্ত চাননি, কিন্তু তার জ্ঞান বিদ্যার কাছে আমি কিছুই নয়। একদিন তিনি বরানগর মঠে বলেছিলেন যে ঠাকুরের এক একটা কথা নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শন লেখা যায়, এবং সত্যি সত্যি তিনি প্রমাণ করে দিয়েছিলেন। একদিন ঘন্টার পর ঘন্টা ধরে ওই লীলা প্রসঙ্গে লিখেছেন যে মাহুত নারায়ণ, দৈব পুরুষকার, ঠাকুরের যে গল্প আছে সেটা নিয়ে তিনি দৈব পুরুষকার ইত্যাদি সত্যি সত্যি। তা যাই হোক, যেটা বলছি যে সারা জীবনে এটা প্রমাণিত হয়েছে যে স্বামীজি নিজেকে যতটা চিনেছেন তার থেকে সবসময় শ্রীরামকৃষ্ণ তাকে বেশি চিনেছেন। তা শ্রীরামকৃষ্ণের সমস্ত ভবিষ্যৎবাণী স্বামীজির সম্বন্ধে সত্য হয়েছে। তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী ছিল যে ও যেদিন নিজেকে চিনতে পারবে সঙ্গে সঙ্গে নিজের দেহ ত্যাগ করবে। তা সেই ঘটনাই 1902 খ্রিস্টাব্দে 4ঠা জুলাই সেই ঘটনাটি ঘটেছিল। স্বামীজি বারবার ধরে নির্বিকল্প সমাধি চাইতেন, অন্যেরাও চাইতো সমাধি, চাইতো ভাব সমাধি, কিন্তু স্বামীজি খুব নির্বিকল্প সমাধি চাইতেন ঠাকুরের কাছে। ঠাকুর দিতে চাইতেন না এই কারণে যে ওটাই তার স্বভাব, ওটা তাকে যে অর্জন করতে হবে তা নয়। তাও ঠাকুর দিয়েছিলেন কাশীপুরে। আমরা জানি বুড়োগোপাল মহারাজ অদ্বৈতানন্দজি এসে বললেন যে নরেন মরে গেছে। নির্বিকল্প সমাধি বাইরে তো কোনো সার নেই, সে বলে নরেন মরে গেছে। ঠাকুর তখন বললেন ঠিক আছে, ওইভাবেই থাক শালা। ঠাকুর বলেছিলেন আমাকে বড্ড বেশি জোড়াজুড়ি দিয়েছিলেন। তারপরে যখন সমাধি ভেঙে ঠাকুরের কাছে এসেছিলেন কাশীপুরে, বলেছিল তুমি তো দেখলে, খুব চেয়েছিলে নির্বিকল্প সমাধির জগৎটাকে দেখার, তুমি তো দেখলে, কিন্তু চাবি আমার হাতে থাকলো, এখন তুমি মায়ের কাজ করবে, তারপরে আমি নিজে হাতে তোমার চাবি খুলে দেবো। এসব কথা বলেছিলেন। আরও অনেক কিছু। তারপর কালীমানা নিয়েও খুব সুন্দর কাহিনী আছে। তা আমরা এই 1902 খ্রিস্টাব্দে 4ঠা জুলাই এই দিনটাকে আমরা স্মরণ করব। এই দিনে স্বামীজি এই দেহত্যাগ করে চলে গেছিলেন। কিছুদিন আগের থেকে দেখা যাচ্ছে যে স্বামীজির মধ্যে খুব একটা বৈরাগ্যের ভাব। শরীরটা তো খুব অসুস্থ হয়ে পড়েছিল, এত ধকল গেছে সারা জীবনে, আর এত আধ্যাত্মিক শক্তি বিতরণ করেছেন যে শরীরটার মধ্যে অনেক রকম দুর্বল হয়ে গেছিল শরীরটা। কিন্তু এই শেষ দিকে কয়েক মাস বা মাসখানেক দেখা যাচ্ছে তিনি যেন আবার আগের মতন হয়ে গেছেন।
সকালবেলা উঠে খুব দীর্ঘক্ষণ ধ্যান করতেন, খুব আনন্দ করতেন। আর একেবারে ভালোবাসার প্রতিমূর্তি, বরাবরই ভালোবাসার প্রতিমূর্তি, কিন্তু তার বাইরের প্রকাশটা তো কখনো কখনো রুদ্ররূপে হতো। সেই রুদ্ররূপ যেন আর নেই। একদম সাধু ব্রহ্মচারী সকলের সঙ্গে খুব মিশছেন। আর মাঝে মাঝে এই কথাগুলো জিজ্ঞেস করতেন। এগুলো সব গুরু ভাইয়েরা বা সঙ্গে যারা ছিলেন শিষ্যরা, শীর্ষস্থানীয়রা, তারা পরে এগুলো দেখেছেন। সব মিলিয়ে মিলিয়ে দেখা যাচ্ছে যে তিনি যেন জানতেন যে শেষ দিন, মানে শেষ দিনটা চলে আসছে। স্বেচ্ছাই ঠাকুর তাকে ঠাকুর নয়, ঠাকুর বলেছিলেন যেদিন জানতে পারবেন। তিনি নিবেদিতার সঙ্গে যখন অমরনাথে গেছিলেন তখন নিবেদিতাকে এই কথা বলেছিলেন যে অমরনাথ আমাকে স্বেচ্ছা মৃত্যু বর দিয়েছে। অমরনাথে গিয়ে ভাবস্থ হয়ে পড়েছিলেন। তিনি সাক্ষাৎ শিব। ওখানেই যেন নিবেদিতা তার যে রচনা নিবেদিতা তার সাথে গেছিলেন সেখানে লিখেছিলেন যে সেখানে গিয়ে শিবকে দেখে যেন স্বামীজি নিজের শিবস্বরূপ মনে পড়ে গেছিল। খুব কষ্ট করে তিনি তাড়াতাড়ি অমরনাথের গুহার মধ্যে থেকে নিজেকে বের করে এনেছিলেন। তারপর বেলুড় মঠে ফিরে এসে দেখা যাচ্ছে মনটার নামছে না। একদিন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মঠে এসেছেন, বেলুড় মঠে এসেছেন। দেখা যাচ্ছে সবাই চিন্তিত, এরা সবাই চিন্তিত থাকতেন। স্বামীজি বেশি মনটা উঁচুতে থাকতো, বেশি ধ্যান করতেন, চিন্তিত থাকতেন। কেননা সবাইকে ঠাকুর বলে দিয়েছিলেন, ঠাকুরের সূত্রে সবাই জেনেছিলেন এরা যে কোনো দিন যদি সে তার নিজের স্বরূপের কথা মনে পড়ে তবে কিন্তু শরীরে রাখবে না। সেই জন্য যখনই স্বামীজি খুব অন্তর্মুখ হয়ে থাকতেন তখনই এরা চেষ্টা করতেন তার মনটাকে একটু নিচে নামিয়ে আনার। এবং ঘটনাচক্রে এরকম ঘটেছে। যখনই দেখা যাচ্ছে স্বামীজি খুব তেড়ে ফুড়ে ভজন টজন মানে সাধন ভজন করার চেষ্টা করছেন হিমালয় গিয়ে, তখনই এমন একটা কিছু ঘটেছে যে তাকে ওই সাধন ভজন থেকে কর্মক্ষেত্রে চলে আসতে হয়েছে। স্বামীজি নিজেই বলেছেন, ওই অখণ্ডানন্দজির সঙ্গে বেরোলেন, বললেন যে এবার একবারে সোজা হিমালয়ে গিয়ে এসপার আর ওসপার। অখণ্ডানন্দজির সঙ্গে বেরোলেন পরে, একবার ভেবেছিলেন হিমালয়ে গিয়ে জপ ধ্যান করবেন খুব। এমন সময় কলকাতা থেকে খবর গেল যে তার খুব প্রিয় একজন বোন তিনি অকস্মাৎ মারা গেছেন, আত্মহত্যা করেছেন। আবার নেমে এলেন। এরকম স্বামীজির জীবনে হয়েছে। তা এই জন্য এরাও সব ওই অমরনাথ থেকে ফেরার পরে মনটা সবসময় উঁচুতে থাকতো, সবাই চিন্তিত থাকতো। একদিন শরৎচন্দ্র চক্রবর্তী বেলুড় মঠে এসেছেন, তিনি দেখছেন সবাই চিন্তিত। বলে, দেখতো বাবা, স্বামীজি সকাল থেকে কীরকমভাবে বসে আছেন, একদম অন্যরকম ভাব। তুই যা, গিয়ে কিছু যদি করতে পারিস নাকি। গিয়ে দেখেন যে স্বামীজি একদম স্থির, চোখটা যদিও খোলা আছে কিন্তু মানে আপনি যেন কিছু দেখছেন না। শিষ্য পুত্রস্থানীয় তো খুব কাঁদো ভাবে বলল, স্বামীজি আপনি কেন এরকমভাবে বসে আছেন, আপনি মনটাকে নিচে নামিয়ে আনুন। এরকম করতে করতে হঠাৎ যেন স্বামীজি বাইরের জগৎটা দেখতে পেলেন। কতক্ষণ এসেছিস বাবা বলে স্বামীজির মনটা নিচে নেমে এলো। তো এরকমভাবে সবাই ওরা চেষ্টা করতেন যে স্বামীজির মন যেন খুব উচ্চভূমিতে না থাকে, তাহলে আর লোককল্যাণটা হবে না। তো শেষকালে রাজা মহারাজজি পরে বলেছেন যে খুব ধ্যান জপ করতে শুরু করলেন এবং রাজা মহারাজজিকে বলেছিলেন যে এবার একটা এসপার আর ওসপার হয়, খুব সাধন ভজন করে ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে শরীরটাকে আবার সেই আগের দিনের মতন শক্ত সমর্থ করে কাজে নিযুক্ত হব, নয়তো একেবারে এটাকে ছেড়ে দিয়ে চলে যাব। এরকম শেষ দিনগুলোতে উনি সকলের সঙ্গে খুব সকালবেলা উঠতেন, জপ ধ্যান করতেন, একসঙ্গে গল্প গুজব করতেন। মাঝে মাঝে সবাইকে বলতেন, আচ্ছা ঠাকুর শেষ সময় কী গান গাইতেন, কোন গানগুলো করতে ভালোবাসতেন। এরকম মিস ম্যাকলাউডকে বলেছিলেন, আই উইল নেভার সি 40, আমি কোনোদিনও 40 পর্যন্ত পৌঁছবো না। মিস ম্যাকলাউড বলেছিলেন, কেন? বুদ্ধ তো 40-এর পরেই সব তার শ্রেষ্ঠ বাণীগুলো দিয়েছেন, 80 বছর বেঁচেছিলেন। বলে, আমি যা দিয়েছি সেটাই এখন ঢের অনেক দিন চলবে, আমাকে যেতেই হবে। বলে, কেন যেতে হবে? যে বড় গাছের আড়ালে ছোট গাছ বড় হতে পারে না। তিনি সব সময় তার যে গুরু ভাইয়েরা আছে তাদের পোটেনশিয়ালিটি সম্বন্ধে খুব আস্থাবান ছিলেন। সত্যি সত্যি দেখাও গেছে তাই। তিনি জানতেন যে তার সঙ্গে যে গুরু ভাইয়েরা আছে, রাজা মহারাজজি, শারদানন্দজি বা অন্যান্য যারা আছে, তাদের মধ্যেও বিরাট শক্তি আছে, কিন্তু তিনি যতদিন আছেন তারা যেন তার আড়ালে ছেলে মানুষ হয়ে আছেন। সেই জন্য তিনি, এটা একটা কারণ যে তিনি তাড়াতাড়ি চলে গেলেন। তা 1902 সালে 4 জুলাই, সেদিন ছিল হচ্ছে বৃহস্পতিবার, পরেই ছিল শনিবার। মানে বৃহস্পতিবারের 2 দিন পরে তো শনিবার, সেদিনকে অমাবস্যা ছিল। ওনার ইচ্ছা ছিল
যে সেদিনকে শ্যামা পূজা করবেন। এই 4ঠা জুলাই দুদিন আগে বুধবার, সেদিন ছিল শুক্রবার, ভুল বলছি, বুধবার দিন 2রা জুলাই বুধবার, সেদিনকে নিবেদিতা এসেছিলেন, একাদশী ছিল। স্বামীজি নিরম্ব উপবাস করেছিলেন, কিন্তু নিবেদিতাকে তিনি নিমন্ত্রণ করেছিলেন খেয়ে যাওয়ার জন্য। তাই নিবেদিতাকে তিনি সামনে বসিয়ে খাইয়েছিলেন। তারপরে যখন নিবেদিতা খাওয়া হয়ে গেল তখন নিবেদিতার হাতে জল ঢেলে দিলেন। নিবেদিতা সংকোচ বোধ করছেন যে গুরুদেব, তারপর নিবেদিতার হাতটা তোয়ালে দিয়ে মুছে দিলেন। নিবেদিতা বললেন, যে সব কী করছেন, এগুলো তো আমারই আপনার কথা করার কথা, আমি শিষ্যা, আমি তো গুরুদেবের সেবা করব, গুরুর সেবা করব, আপনি গুরু হয়ে আমার সেবা করছেন। এত কথা বলেননি, কিন্তু এই কথাটা বললেন, যেগুলো তো আমারই উচিত আপনাকে এগুলো করা। তখন স্বামীজি একটা কথা বললেন, তাতে কি আছে, যিশুও শেষ সময়ে তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিল। নিবেদিতার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল, কিন্তু সে তো শেষ সময়ে, কিন্তু তিনি বলতে পারলেন না। কিন্তু নিবেদিতার এমন একটা মনটা উচ্চ পর্যায়ে উঠে গেছিল, ওই যে স্বামীজি তার হাতটায় জল ঢেলে দিয়েছিলেন, তোয়ালে দিয়ে হাতটা ধরে মুছিয়ে দিয়েছিলেন, মনে হচ্ছে সেই হাতটা এত পবিত্র হয়ে গেছে শরীরটা, যে তিনি সেই হাত আর ধোয়ার কথা ভাবতে পারেননি দুদিন। তো এইভাবে ধীরে ধীরে 4ঠা জুলাইটা এসে গেল। সেদিন সকাল থেকে উনি একটু বেশি সুস্থ যেন মনে হচ্ছে, এবং খুব আনন্দ উৎফুল্ল। সকালবেলা 4টের সময় তো মন্দিরে গিয়ে ধ্যান তো করেইছেন, তারপরে খুব আনন্দ করছেন। গঙ্গাতে ইলিশ মাছ ধরা পড়েছে, জুলাই মাস তো বর্ষা, এই প্রথম ইলিশ ধরা হয়েছে। তো জানলাতে ওনাকে সে খবর দিল, জানলার থেকে এসে খুব দেখছেন আর খুব আনন্দ করছে, যা ওগুলো কেন। তারপর সঙ্গে একজন বাঙাল ছিল, বলে তোদের দেশে নাকি শুনেছি প্রথম ইলিশ ধরা পড়লে সেগুলোকে ভালো করে পুজো টুজো করতে হয়, এসব বলে খুব ট্যাপালেন। বলে যাকে যার করবার পুজো টুজো করে ঠাকুরকে দে, এরকম মজা করলেন। তারপরে সকালবেলা ধ্যান করা সত্ত্বেও ঠাকুর ঘরে গেলেন, ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ ধ্যান করলেন। ঠাকুর ঘরে এখন যেটা আমরা পুরনো ঠাকুর ঘর বলি, বাবুরাম মহাজি পূজারী, বাবুরাম মহাজি পুজো করছেন। প্রতিদিন কি করেন, বাবুরাম মহাজি পূজা করেন, আর ওই ঠাকুর ঘরের এক কোণে বসে তিনি ধ্যান করেন, যখনই তিনি ধ্যান করেন। কিন্তু আজকে অনেকক্ষণ ধ্যান করলেন, 1 ঘন্টা। তা বাবুরাম মহাজি পুজো হয়ে গেছে, তিনি যখন উঠে আসবেন, তখন বললেন যে আমার আসনটা ঠাকুরের শয়ন ঘরে পেতে দে। কোনোদিন এরকম করেন না, ঠাকুরের শয়ন ঘরে পেতে দিলেন। বাবুরাম মহাজি আরও পুজোর ঘরে কাজটা ছিল। এইসব করতে করতে তিনি লক্ষ্য করলেন, শয়ন ঘরে তো আসনটা পেতে দিয়েছেন, আর স্বামীজি শয়ন ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়েছেন, দরজাটাও বন্ধ করে দিয়েছেন, জানলা টানলাও বন্ধ করে দিয়েছেন, আর কেউ যেন দেখতে না পায় কি হলো দুজনের মধ্যে, ঠাকুর আর তার মধ্যে। তারপরে টুকটাক কাজ করতে দেখলেন যে সেই দরজার মধ্যে অনেকক্ষণ ধ্যান করলেন। তারপরে ধ্যান করে শ্যামা মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী হৃদিপদ্ম করে আলোরে, এই গান গাইতে গাইতে ওই সিঁড়ি দিয়ে নেমে এলেন। নেমে এসে আপন মনে পায়চারি করছেন, আর সব ব্রহ্মচারীরা ইত্যাদিরা সব যাতায়াত করছেন। যাতায়াত করতে করতে হঠাৎ কানে গেল, বাবুরাম মহারাজজির কানে গেল, যদি আরেকটি বিবেকানন্দ থাকতো, তবে এই বিবেকানন্দ তবে জগৎ বুঝতে পারত যে এই বিবেকানন্দ কি করে গেল। যদি আরেকটি বিবেকানন্দ থাকতো, তবে জগৎ বুঝতে পারত, লোকে বুঝতে পারত যে এই বিবেকানন্দ কি করে গেল। শুনতে শুনতে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, কিন্তু তখনও অতটা মাথা ঘামাননি। কালে অনেক বিবেকানন্দ জন্মাবে। কেন বললেন এই কথা বোঝা মুশকিল। তারপরে তিনি একটু শাস্ত্র পাঠ করলেন, শুক্ল যজুর বেদান্তে বললেন, শাস্ত্র পাঠ করলেন। এর মধ্যে ওই কথাটা বললেন, ইচ্ছা প্রকাশ করলেন যে সামনে শনিবার দিন অমাবস্যা পড়েছে, মায়ের পুজো করবেন, ঠিক করলেন যে মায়ের পুজো করতে চাই। এর মধ্যে ওই শশী মহারাজের যে পিতা, তিনি ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য, তিনি এসে উপস্থিত হলেন। শনিবার দিন অমাবস্যা ছিল, তা ওনার ইচ্ছা ছিল যে তিনি
শ্যামা পূজা করবেন ভাবছেন। এর মধ্যেই শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজির পিতা শ্রী ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য ঢুকলেন, বলে ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। তারপর বোধানন্দজি আর শুদ্ধানন্দজিকে বললেন যে যা তোরা মিলে সব ব্যবস্থা কর, হ্যাঁ, শনিবারের যাতে কালী পুজো হয়। তারপরে স্বাস্থ্য পাঠ করলেন, শুদ্ধানন্দজিকে এই লাইব্রেরি থেকে শুক্ল যজুর্বেদ আনলেন, সে পড়লেন। পড়তে পড়তে সুষুম্না নারীর যে ক্রিয়া, সুষুম্না পদ, সেই অংশটা পড়লেন। পরে সবাই আন্দাজ করেছিল যে হয়তো আসন্ন মৃত্যুর বোধহয় স্বেচ্ছায় এগোচ্ছেন, সেটাই হবে, যে সুষুম্না পথে তার প্রাণবায়ু বেরিয়েছে। তো সেই সব ব্যাখ্যা ট্যাখ্যা পড়লেন। মহিধর কৃত যে টিকা সেটা পড়লেন, বললেন যে এগুলো আমার পছন্দ হচ্ছে না। এবং এটা স্বামীজি সবসময় বলতেন যে এটা একদম হচ্ছে ঐতিহ্য বিরোধী, কিন্তু স্বামীজি সবসময় মৌলিক। তিনি বলতেন যে শঙ্কর ভাষ্য হয়তো পড়বি, ভাষ্যকারদের ভাষ্য পড়বি, টিকা পড়বি, কিন্তু তা সত্ত্বেও নিজে অর্থবোধ করার চেষ্টা করবে। এই টিকা আমার, ওই প্রসঙ্গ বললেন, এই টিকা আমার ভালো লাগছে না। তারা শাস্ত্রের নিজের বুদ্ধিমতো, নিজের জ্ঞান বুদ্ধিমতো, নিজের আধ্যাত্মিক অনুভূতি, বোধশক্তি, স্বাস্থ্যজ্ঞান সব কিছু লাগিয়ে তারা নিজের ব্যাখ্যা করবি। তা সেই ইলিশ মাছটা তো ঠাকুরকে দিয়ে রান্না হয়েছে। অন্যান্য দিন স্বামীজি নিজের ঘরেই নিজের খাবারটা খান। শরীরটা তো ভালো ছিল না সেদিকটা, সেদিনকে বললেন না আমি সবার সঙ্গে খাবো। খুব তৃপ্তি করে খেলেন। পরে এসে মজা করে বললেন, ওহ এত খিদে পেয়েছিল এই একাদশীর দিন, একাদশী নিরম্ব উপবাস করে খিদেটা খুব জমেছিল। আজকে এত খেয়েছি, খুব কষ্টে ওই ঘটি বাটিগুলো ছেড়ে মানে বাদ দিয়েছি। সকলেরই খুব আনন্দ, স্বামীজি ভালো আছেন মানে গোটা মঠ খুশি। তা এত আনন্দে আছেন, সেই আগের দিনের মতন হই হট্টগোল। তিনি থাকা মানেই হচ্ছে একটা চারপাশে আনন্দের প্রবাহ, শক্তির প্রবাহ, মানে তেজের প্রবাহ এবং যৌবন শক্তির যেন প্রবাহ। তা সবাই খুব খুশি। এবার স্বামীজি একটু বিশ্রাম করবেন, বিশ্রাম করছেন। বলছে যে ও ধ্যান করে মাথাটা গরম আছে, একটু পরেই খুব সামান্যই বিশ্রাম করলেন দুপুরবেলা, ওদের মিনিট 15। মাথাটা গরম হয়েছে, তাছাড়া বিশ্রাম করা ঠিকও নয়, সাধু হয়েছে বিশ্রাম করবে কি, তোদেরকে একটু ব্যাকরণ পড়াই। সে প্রায় 3 ঘন্টা ব্যাকরণের ক্লাস নিলেন সেদিনকে। ব্রহ্মচারীদের মধ্যে 3 ঘন্টা ব্যাকরণের ক্লাস নিলেন। এবং ব্যাকরণ তো শুকনো জিনিস, তিনি মজা করে রঙ্গরস করে, যে বাবুরাম মহারাজও পরে সাক্ষ্য দিয়েছে যে নিরস ব্যাকরণকে যে এত সরস করে তোলা যায়, আমোদ প্রমোদ করে, একটা ধরনের জয়, হ্যাঁ, গল্প করে অমুক করে শব্দগুলো ভেঙে টেঙে কীভাবে কী মজা হয়, এই করে 3 ঘন্টা তাদেরকে একদম ক্যাপটিভেট করে রাখলেন। ব্রহ্মচারীদের, নতুন ব্রহ্মচারী সাধুদের ব্যাকরণ পড়লেন। বাবুরাম বলছে কি এটা, কি তোমার পক্ষেই সম্ভব যে নিরস ব্যাকরণ কীভাবে সরস করা যায়? তখন তিনি বললেন যে দাশরথী সান্যাল বিখ্যাত হয়েছিলেন পরে তিনি। তো দাশরথী সান্যালকে আমি যখন, আমার সহপাঠী দাশরথীকেও আমি একদিনে ইংল্যান্ডের ইতিহাস এইভাবে পড়িয়েছিলাম, অদ্ভুত। তো এরকম করলেন, বলে চ এদিকে বিকেল হয়ে গেছে, তো 4টে বেজে গেছে, বলে চ বাবুরাম মহারাজজিকে বলে চ একটু বেরিয়ে আসি। একবারে বেলুর বাজার পর্যন্ত বেড়াতে গেলেন। এই বেড়াতে বেড়াতে কত কি কথা হলো, সব বলছেন, সারা পৃথিবীর ইতিহাস ইত্যাদি কথা হচ্ছে। করতে করতে বিশেষ করে বেলুর মঠে একটা বেদ পাঠের ব্যবস্থা করতে হবে, এটা তার এই দেহ থেকে কিছুদিন আগে পর্যন্ত এই চিন্তাটা তার মাথার মধ্যে ছিল। কখনো বলছেন যে বেদ বিদ্যালয় হবে, কখনো বলছে বেদের মহাবিদ্যালয় হবে, বেদিক কলেজ হবে। ওই তার আগের বছর, এটা তো 1902 খ্রিস্টাব্দের কথা, 1901 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে বড়দিনের ছুটির সময় কলকাতাতে কংগ্রেসের অধিবেশন হয়েছিল। এবং কলকাতাতে কংগ্রেসের অধিবেশনে সারা ভারত থেকে বড় বড় নেতারা সব তো আসছেন। প্রত্যেকেরই হচ্ছে একটা জিনিস, তারা তাদের মানে কর্মসূচির মধ্যে রেখেছে যে বেলুর মঠে এসে বিবেকানন্দের সঙ্গে দেখা করবেন। সেই সময় তাবড় নেতারা যারাই কংগ্রেসের অধিবেশনে যোগ দিয়েছেন, তারা বেলুর মঠে আসতেন বড়দিনের ছুটিতে, সে স্বামীজির সঙ্গে কথা হতো। এবং তাদের কাছেও বলেছেন, এগুলো ইংরেজি জীবনীতে, স্বামীজি ইংরেজি জীবনীতে আছেন, যে আমার ইচ্ছা যে কলকাতাতে একটা বেদিক কলেজ হোক। এবং তারা সবাই সাহায্য টাহায্য করবেন বলেছিলেন। তাই এটা সেদিনকে বাবুরাম মহারাজজির সঙ্গে বললেন যে একটা বেদ বিদ্যালয় হবে, এখানে বিশ্ববিদ্যালয় হবে, এইসবও বলেছেন তিনি। বেলুর মঠটা এমন হবে যে সারা পৃথিবীর
জ্ঞান ভাণ্ডার হবে, এখান থেকে বিশ্ববিদ্যালয় হবে। তো বাবুরাম মহারাজজি বললেন যে বেদ পড়ে কি হবে? বলে কুসংস্কার অন্তত যাবে, কুসংস্কার অন্তত যাবে। তো এরকম কথাবার্তা হলো। এই কথাবার্তা হলো, পাঁচ ঘুরলেন, ঘুরে ফিরলেন, একটু ক্লান্ত হয়েছেন। ফিরতে ফিরতেই কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতির ঘণ্টা পড়ল। ঘরে তিনি গঙ্গার দিকে মুখ করে ধ্যানে বসলেন এবং তার সেবক ছিল একটি ব্রহ্মচারী ব্রজেন। তাকে বললেন যে তুই বাইরে গিয়ে ধ্যান কর, বাইরে গিয়ে বসে জপ ধ্যান কর, আমার দরকার হলে তোকে ডাকবো। তো সন্ধ্যা হয়েছে, তিনি জপ ধ্যান করছেন প্রায় ঘণ্টাখানেক। এরপরে তিনি ব্রজেনকে ডাকলেন, বলে ব্রজেন একটু ইয়ে করে মাদুরটা পেতে দে, বালিশটা পেতে দে, আমি একটু বিশ্রাম করি। আর পাখা দিয়ে হাত হাওয়া করতে বললেন, একটু হাত পা টিপতে বললেন। হাতে কিন্তু জপের মালাটা আছে, জপের মালাটা দিতে বলেছেন। তো এই করতে করতে অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ ব্রজেন দেখলেন যে একটু যেন ছোট ছেলে কাঁদলে যেমন একটা আওয়াজ হয়, এরকম একটা আওয়াজ হলো। হাতটা থরথর করে কেঁপে উঠল, কেঁপে উঠে হাতটা পড়ে গেল, মাথাটা একটু কাত হয়ে গেল। তখন রাত 9:10 বাজে এবং চোখ দুটো ভ্রু মধ্যে নিবদ্ধ, চোখ বন্ধ নয়। একেবারে অদ্ভুত। যে ব্রজেন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বুড়ো গোপাল মহারাজকে ডেকে আনলেন, অদ্বৈতানন্দজি আর সব কারা ছিলেন। কিছুদিন আগে দেখা গেছে, এটা একটা অদ্ভুত ব্যাপার, চেতনানন্দ যেটা নিয়ে আলোচনা করেছেন, যে দেহত্যাগের আগে তিনি সমস্ত প্রিয় গুরু ভাইদের দূরে সরিয়ে দিয়েছিলেন, সবাই প্রিয়। এবং মহাপুরুষ মহারাজকে কিছুদিন আগে কাশিতে পাঠিয়ে দিয়েছিলেন। মহাপুরুষ মহারাজ যেতে চাচ্ছিলেন না। ভিঙ্গারের মহারাজা স্বামীজিকে 500 টাকা দিয়েছিলেন ওখানে একটা আশ্রম করার জন্য। স্বামীজি এই অবস্থা দেখে মহাপুরুষ মহারাজ যেতে চাচ্ছিলেন না, কিন্তু জোর করে একটু যেন একটু আপাত দৃষ্টিতে একটু রূঢ়ভাবে বললেন যে আপনি যেতে চাচ্ছেন না, রাজার কাছ থেকে আমি টাকা নিয়েছি, আমি কি জোচ্চোর প্রমাণিত হব? এমনভাবে বললেন যে মহাপুরুষ মহারাজ যেতে বাধ্য হলেন, কিন্তু মনটা পড়ে রইল স্বামীজির কাছে। আর কয়েকদিন আগে রাজা মহারাজকেও একটা কিছু কাজে পাঠিয়ে দিয়েছিলেন। চেতনানন্দজি বলছেন যে এরা তো সবাই তো উচ্চকোটির মহাপুরুষ, রাজা মহারাজজি, শারদানন্দজি, মহাপুরুষ মহারাজ চলে গেছে, মহাপুরুষ যেতে চাচ্ছিলেন, স্বামীজির শরীর খারাপ। রাজা মহারাজজি, শারদানন্দজি, এদের প্রত্যেকের মনে হচ্ছিল যে স্বামীজি বোধহয় পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন, কারণ ঠাকুরের ওইটা আছে আর এদেরও নিজেদের বিরাট আধ্যাত্মিক ক্ষমতা ছিল। সেই জন্য তারা কিছুতেই স্বামীজির কাজ ছাড়া হচ্ছিলেন না। আর স্বামীজিও বুঝছিলেন যে এরা এদের ভালোবাসা দিয়ে স্বামীজিকে বেঁধে রাখার চেষ্টা করছে। এই ভালোবাসার বন্ধন অত্যন্ত বিরাট বন্ধন। বিদেশ থেকে আসার আগেও ওই স্বামীজি ওই হেল ভগিনীরা একবার দেখছেন, দ্বিতীয়বার বিদেশ থেকে আসা, হঠাৎ স্বামীজি স্বগতোক্তির মতন বলছেন, স্বামীজি নিজে, উফ, ভালোবাসার বন্ধন কি কঠিন বন্ধন। অর্থাৎ তিনি জানেন যে তার এই হেল ভগিনী বা এই যে পাশ্চাত্য শিষ্যদের যাদেরকে তিনি ফেলে এখন চলে যাচ্ছেন, দ্বিতীয়বার গেছিলেন তো, দুবার আমেরিকা গিয়ে পাশ্চাত্যে গেছিলেন, তাদের সঙ্গে আর দেখা হবে না। পরে এগুলো সব মিলিয়ে বোঝা গেছে, সব বন্ধন ত্যাগ করেছেন, কিন্তু নির্মল আধ্যাত্মিকতা ভিত্তিক শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক যে এদের সঙ্গে যে অপূর্ব সম্পর্ক এত মানুষের সঙ্গে, সেটাকেও ইয়ে করাটা কঠিন, কিন্তু তিনি বীর, তিনি প্রত্যেকটা বন্ধনই কাটিয়েছেন। তার গুরু ভাইদের ভালোবাসার বন্ধন তিনি বুঝতে পারছিলেন যে এরা তাকে জোর করে আটকে রাখতে যাচ্ছে ভালোবাসা দিয়ে। সেই জন্য তিনি এমন এমন ব্যবস্থা করলেন, ব্যবস্থা মানে তার ইচ্ছাতেই যেন হলো। যেদিনকে তিনি দেহত্যাগ করলেন, বা স্বামীজি রাজা মহারাজ যিনি বলরাম বাবুর বাড়িতে আছেন, ওদেরকে একটা চিকিৎসার জন্য গিয়েছিলেন। আর শরৎ মহারাজও কলকাতায় আছেন, বাইরে আছেন। সেই সুযোগে তিনি দেহত্যাগ ত্যাগ করে দিলেন। অদ্বৈতানন্দজি এসেই ভয় পেয়ে গেলেন। চোখে চোখে কাছাকাছি একজন ডাক্তারকে ডাকা হলো, বলে আর কি দেখছো, খবর দাও, নরেনকে গিয়েকে খবর দাও। শরৎ, রাজা মহারাজ ওরা চলে এলেন। স্বামী রাজা মহারাজজি এসেই স্বামীজির বুকের উপরে পড়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। সেই কবে থেকে পরিচয়, একসঙ্গে কুস্তি লড়তেন, 9 দিনের মাত্র ছোট, কতদিনের অভিন্ন হৃদয়ের সুর স্বামীজি লিখতেন সবসময়। রাজা মহারাজজি ছাড়া কাউকে লিখতেন না, অভিন্ন হৃদয়ের সুর। কাজে তারই সব থেকে ঝাঁপিয়ে পড়লেন। শারদানন্দজি মায়ের ধৈর্য তো, তারও ভেতরে ঝড়, কিন্তু সব সামাল দেওয়া। স্বামীজিকে তুলে ধরলেন,
সারদা এই রাজা মহারাজজিকে তুলে ধরলেন। ডাক্তাররা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো, ঘিটি মালিশ করলো যদি হয়। তারপর রাত 12টার সময় ডাক্তার বললেন না, শরীর চলে গেছে। কিন্তু কী রূপ! নিবেদিতাকে খবর দেওয়া হলো, তিনি ছুটে এলেন। ছুটে এসে সেই যে তিনি পাকা হাতে বসলেন হাওয়া করতে। তারপর দিন তার এখানে দাহ হলো। এর আগে তিনি পঞ্জিকা দেখেছিলেন, পঞ্জিকা দেখতে দেখতে দিন গুনেছেন, গুনে যেই এই 4 জুলাই দিতে আসছে ওদিক থেমে গিয়েছিলেন। তার কিছুদিন আগে তিনি বলে দিয়েছিলেন, আমার যদি দেহ যায় এই জায়গাটাতে দাহ করবি। এরকমভাবে তিনি যেন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু তিনি কথা বলেছিলেন। এবার দেহ হত্যা হলো। ওইদিকে শশী মহারাজ আছে দক্ষিণ ভারতে। শশী মহারাজ যে হঠাৎ দেখলেন, নিবেদিতা স্বপ্ন দেখেছিলেন যে শ্রীরামকৃষ্ণ যেন আবার দেহত্যাগ করেছেন। এটা দেখেছিলেন, শ্রীরামকৃষ্ণ যেন আবার দেহত্যাগ করেছেন। আর শশী মহারাজজি দেখলেন যে স্বামীজি এসে দাঁড়িয়েছেন, যে শশী, এই শরীরটাকে থুতুর মতন ফেলে দিয়েছি। কয়েক বছর আগে স্বামীজি 4th জুলাইকে উপলক্ষ করে একটা কবিতাও লিখেছিলেন, টু দি 4th of জুলাই, আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে। মাত্র 2-3 বছর আগে এরিক হ্যামন্ডকে বলেছিলেন, তিনি এরিক হ্যামন্ডকে বলেছিলেন যে এমন একটা দিন আসবে যে ইট মে বি দ্যাট আই শ্যাল গেট আউট অফ দিস বডি, শেকিং ইট অফ লাইক এ ডিসইউজড গার্মেন্ট। এমন হতে পারে যে আমি এই শরীরটার বাইরে চলে যাব, এটাকে একটা বহু ব্যবহৃত জীর্ণ কাপড়ের মতন ফেলে দিয়ে। কিন্তু আই শ্যাল নট সিজ টু ওয়ার্ক, আমার কাজ কখনো বন্ধ হবে না। I shall inspire men everywhere until the world shall know it is one with God. যে আমি কোনোদিনও কাজ থেকে বিরত হব না, আমি সারা পৃথিবী জুড়ে আমি পৃথিবীর মানুষদেরকে অনুপ্রাণিত করতে থাকব, যতদিন না গোটা পৃথিবী জানবে যে আমি ভগবানের সঙ্গে। আর গোটা পৃথিবী মানে পৃথিবীর প্রতিটি মানুষ নিজেদের দেব স্বরূপকে উপলব্ধি করবে যতদিন তিনি আছেন স্বামীজি। তাই নিবেদিতা তো হাওয়া করে যাচ্ছেন। তা আগামী দিনে পরের দিন যে শ্যামা পূজা করার কথা ছিল সেটা তো আর হলো না। তা দাহ করা হলো এখানে। তা ভগিনী নিবেদিতা বলছেন যে গোটা দেশে আরেকটা উদ্দীপন হলো। স্বামীজি প্রথমবার পাশ্চাত্যে গেছিলেন, দ্বিতীয়বারে পাশ্চাত্যে গেছিলেন। প্রথম কিছুদিন সেই যে উন্মাদনাটা থাকে না তো, বাইরের উন্মাদনা। এখন গঠনমূলক কাজ হচ্ছে। গঠনমূলক কাজের সময় স্বামীজি যে বেলুড় মঠে মানুষ তৈরি করে যাচ্ছেন, তার যে কাজ যে চলছে সেটা আপামর জনসাধারণের কাছ থেকে অনেকটা যেন সেটা আবৃত হয়ে গেছিলো, তাদের কাছে যেন খবরটা পৌঁছচ্ছিল না। কিন্তু যেই দেহত্যাগ হলো, দেহত্যাগের খবর কলকাতা, সারা ভারত এমনভাবে ছড়িয়ে পড়লো, এমনভাবে স্বামীজির জীবন বাণী কীর্তি নিয়ে আলোচনা হতে শুরু করলো। নিবেদিতা অত্যন্ত শোকগ্রস্ত, কোনো সন্দেহ নেই, খুব অত্যন্ত শোকগ্রস্ত। কিন্তু তার মন বলছে যে তো স্বামীজির তো এটা প্রস্থান নয়, এ যেন পুনর্বার প্রত্যাবর্তন, বিজয়ী বীরের মতন আরও যেন নতুন শক্তি নিয়ে প্রত্যাবর্তন। কাজে তিনি একেবারে চরকার মতন তিনি সারা ভারতবর্ষ জুড়ে স্বামীজির বাণী প্রচার করতে শুরু করলেন। তাকে স্বামীজি এই জন্যই নিয়ে এসেছিলেন যে দেশটাকে জাগানোর জন্য, রামকৃষ্ণ মিশনটাকে দেখার জন্য না। এই দুটো পরিষ্কার জিনিস আমাদের বুঝতে হবে। স্বামীজি একবার নিজেই বলেছেন, স্বামীজির সম্বন্ধে ঠাকুর কি বলেছেন, যে নরেন শিক্ষে দেবে। শিক্ষে মানে আধ্যাত্মিক শিক্ষে, ঘরে বাহিরে শিক্ষে দেবে, অর্থাৎ সারা পৃথিবীতে ভারতের আধ্যাত্মিক বাণী ছড়িয়ে দেবে। এই একটা কাজ স্বামীজিকে ঠাকুর দিয়ে গেছিলেন। আরেকটা কাজ দিয়ে গেছিলেন, দেহত্যাগের আগে নরেনকে ডাকতেন, ডেকে বলতেন কীভাবে সবাইকে একত্র রাখবে, অর্থাৎ একটা সংঘ তৈরি করতে হবে, যে সংঘের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের বাণী মানে সনাতন ভারতবর্ষের বাণী নতুন করে নতুন ফরম্যাটে চিরন্তন সনাতন ভারতবর্ষের বাণী শ্রীরামকৃষ্ণ দিয়েছেন তার জীবনের মাধ্যমে, বাণীর মাধ্যমে। সেটা শ্রীরামকৃষ্ণ চলে যাবেন, শ্রীরামকৃষ্ণের স্থূল দেহ স্বরূপ এই সংঘটাকে তৈরি করতে হবে। এই সংঘ তৈরি করতে হবে। সংঘের কী উদ্দেশ্য হবে শুধুমাত্র স্বামীজিকে বলেছিলেন আর মাকে বলেছিলেন, পরে আমরা জেনেছি। কিন্তু এই সংঘটাকে রূপ দেওয়ার দায়িত্ব
এটা স্বামীজিকে দিয়ে গেছিলেন। তাহলে দুটো কাজ, একটা কাজ হচ্ছে ঘরে বাহিরে, এদেশেও ভারতের সনাতন বাণী যুগোপযোগী করে নরেন প্রচার করবে এবং সারা পৃথিবীতে প্রচার করবে, কারণ এই বাণীর ভারতবর্ষের জন্য দরকার আছে, সারা পৃথিবীর জন্য দরকার আছে। এত উদার, ইত্যাদি চিরন্তন বাণী, উদার বাণী ভারতের জন্য, সারা পৃথিবীর জন্য। নরেন ছাড়া কেউ করবে না, প্রচার করবে। আর নরেন ছাড়া আর কেউ করবে না, এই সংঘটাকে ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী রূপ দেবে, এই একটা দায়িত্ব। আরেকটা দায়িত্ব দিয়ে গিয়েছিলেন নরেনকে, সেটা স্বামীজি বলেছেন, এটা আমরা বেশি আলোচনা করি না, কিন্তু জীবনীতে আছে। তিনি যখন পরিব্রাজক জীবনে হাতরাস স্টেশনে আছেন, স্বামী সদানন্দ, যার নাম ছিল সহকারী স্টেশন মাস্টার হিসেবে, যার নাম ছিল শরৎচন্দ্র গুপ্ত, তার সঙ্গে যখন দেখা হয়েছে তার স্মৃতিতে পাওয়া যায় যে স্বামীজি বরাবরই অত্যন্ত প্রাণোচ্ছল, কিন্তু অত্যন্ত প্রাণোচ্ছল এই গুরুটি, সদানন্দজি তো দীক্ষা নিয়েছেন, শরৎচন্দ্র গুপ্ত সন্ন্যাস হওয়ার পরে স্বামী সদানন্দ, শরৎচন্দ্র গুপ্ত তো দীক্ষা নিলেন। বলছে আমার গুরুদেব এত প্রাণ চঞ্চল গুরুদেব মাঝে মাঝে বিমর্ষ হয়ে বসে থাকতেন। একদিন জিজ্ঞেস করলাম যে আপনি এরকম এত বিমর্ষ হয়ে থাকেন কেন? বললেন যে আমার উপরে আমার গুরুদেব একটা বিরাট কাজ দিয়ে গেছে, সেটা হচ্ছে এই মাতৃভূমির জাগরণ, অর্থাৎ ভারতবর্ষটাকে যে জাগাতে হবে, এই দায়িত্বও কিন্তু স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছেন। আমরা ভাবি স্বামীজি বলতেন না আমি যা কিছু করেছি সব আমার গুরুদেবের, আমি নিজে কিছু করিনি, এটা একদম ঠিক। আমরা ভাবি যে স্বামীজির যে দেশপ্রেম, ভারত কচের মধ্যে তার নিজস্বতা, না, এটাও শ্রীরামকৃষ্ণের দেওয়া দায়িত্ব। এই দায়িত্বটা কে করবে? মঠ মিশন দেখবেন, তিনি জানেন গুরু ভাইরা আছে, স্বামী ব্রহ্মানন্দজি, মহাপুরুষ মহারাজ শারদানন্দজি, প্রেমানন্দজি, অখণ্ডানন্দজি, যোগ্য গুরু ভাইরা এই সংঘ দেখবেন, ঠাকুরের এই কাজটা করবেন। আর দেশ জাগাবে, জাতি জাগাবে, তার জন্য নিবেদিতাকে এনেছিলেন। এবং স্বামীজি এক জায়গায় বলছেন যে আমি যদি আজকে মরে যাই, এই আমার কাজ করবে, ওই কাজটা নিবেদিতা সেই কাজটা শুরু করলেন। আর শারদানন্দজি, ব্রহ্মানন্দজি, এদের কি কাজ হলো? সবাই বিমর্ষ মঠ মিশনে। অনেকে স্বামীজির চলে যাওয়াটা না কেউ ভাবতে পারেনি, জানেন তো। মা অসুস্থ হচ্ছেন ধীরে ধীরে শরীর, ঠাকুর অসুস্থ হচ্ছে ধীরে ধীরে শরীর যাচ্ছে, ওটার জন্য তাও প্রস্তুত ছিলেন। কিন্তু স্বামীজি তো তাদের সমবয়স্ক। এমন একজন চলে গেলেন যিনি স্বপ্ন দেখালেন, যিনি বোঝালেন যে শ্রীরামকৃষ্ণ এসেছেন এইটুকু কারণে নয়, বিরাট কারণে এসেছেন। প্রতিদিন স্বপ্ন দেখাতেন, স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নটাকে বাস্তব করলেন, বাস্তব করে দেখালেন। যখন সব কিছু বাস্তব হয়ে গেছে স্বপ্ন, সেই সময় সে চলে গেল। কাজে এটা এত আঘাত যে সবাই অনেকে তপস্যা করতে চলে গেল। শারদানন্দজি আবার ডেকে এনে সবাইকে কাজে লাগালেন। আর স্বামীজি সব গুরু ভাইদেরকে, ব্রহ্মচারীদের এরকম বলে গেছিলেন যাওয়ার আগে, কত অনুপ্রেরণামূলক কথা। দেখ, আমি আমার জীবন দেব, আমার গুরু ভাইরা জীবন দিল। রামকৃষ্ণ পরমহংস জগতের জন্য জীবন দিয়েছেন, আমি জগতের জন্য জীবন দিচ্ছি, আমার গুরু ভাইরা দিচ্ছেন, তোদেরকেও জীবন দিতে হবে। কিন্তু এই যে আমরা প্রাণ দিচ্ছি, আমাদের হৃদয়ের রক্ত থেকে এমন সব মহাবীর পৃথিবীতে আসবে যারা গোটা জগৎকে রিভলিউশনাইজ করে দেবে, নতুন সভ্যতা আসবে। আর শারদানন্দজি, ব্রহ্মানন্দজি এরা কী করলেন? যে স্বামীজির দেহ থেকে অনেকেই, অন্য যারা সন্ন্যাসীরা ছিল, মানে অন্য যারা মানে পার্শ্বদরা নয়, পার্শ্বদের পরবর্তী, পার্শ্বদের কাছেই যারা বড় হচ্ছেন, এরকম বহু সন্ন্যাসী, এটা তাদের কাছে এত আঘাত, তারা কী করলেন? এই কর্ম ছেড়ে দিয়ে সবাই তপস্যা করতে চলে গেলেন। শারদানন্দজি, রাজা মহারাজজি এরা দেখলেন যে স্বামীজি যে সংঘ প্রতিষ্ঠা করছেন সেটা তো তাহলে এরকমভাবে থাকবে না। সবাইকে ডেকে নিয়ে এলেন, বিশেষ করে শারদানন্দজি ডেকে নিয়ে এসে তিনি বললেন, দেখো স্বামীজি চলে গেছে, তোমরা যেমন আঘাত পেয়েছো আমরাও আঘাত পেয়েছি, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। স্বামীজির যে জন্য এই সংঘ স্থাপন করেছিলেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা কে কত, আমাকে একটা মিনিমাম সময় বলো, কে কতদিন সেবা দিতে চাও এই সঙ্গে? আমি অন্তত 5 বছর সেবা দেব, তিনি নিজে বললেন। যেই তিনি বললেন তখন অন্যেরা রাজি হলো। এদের মনটা উঠে গেছিলো যে আর আসবো না, হিমালয়ে বা তপস্যা স্থল আছে নর্মদার তীরে তপস্যা। তখন প্রত্যেকে বললো আমি 3 বছর, আমি 2 বছর, আমি 5 বছর। এইভাবে রাজা মহারাজজি, শারদানন্দজি এদের সন্ন্যাসীদেরকে টেনে আনলেন আবার সঙ্গে। তারপরে ধীরে 5 বছর মানে তারা কেউ 5 বছরই থাকেনি, ধীরে তারা বুঝলেন যে এই সংঘ এমন শোকগ্রস্ত হয়ে গেছিল গোটা সংঘ,
যে অশোকানন্দজি মহারাজ তিনি বোধহয় প্রায় 6-7 বছর পরে বেলুড় মঠে এসেছেন, এসে দেখছেন তখনও যেন স্বামীজির চলে যাওয়াটা সবাই মেনে নিতে পারেনি। স্বামীজির যাওয়াটা সেজন্য ভীষণ একটা আঘাত করেছিল। কিন্তু ধীরে 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 ওই যে স্বামীজি বলেছিলেন এটা একদম ঠিক, যে কেন চলে যাব, বড় গাছের নিচে ছোট গাছ বাড়তে পারে না। আমরা দেখলাম সত্যি সত্যি নতুন দুটি বৃক্ষ যেন বেড়ে উঠছে, এক হচ্ছে রাজা মহারাজজি, আরেক হচ্ছে শারদানন্দজি। মিস ম্যাকলাউড এরা বলছে সিস্টার নিবেদিতা, তোমরা ভাবতে পারছো না যে শারদানন্দজির মধ্যে কি শক্তি আমরা দেখতে পাচ্ছি। যার জন্য নিবেদিতা শারদানন্দজি বলছে সেকেন্ড স্বামী। ধীরে ধীরে একবার ওই রাজা মহারাজজি, শারদানন্দজি, মহাপুরুষ মহারাজজি, বাবুরাম মহারাজজি, ওদিকে অখণ্ডানন্দজি, এরা সবাই মিলে যে কাজ স্বামী, তখন আমরা দেখলাম প্রত্যেকে এক একজনের যে কী শক্তি দেখে সবাই মুগ্ধ হয়েছে। সেই জন্যই সংঘ চলছে। স্বামীজি বলেছিলেন যা দিয়ে গেলাম 1500 বছরের খোরাক, কাজেই চলছে। অদ্ভুত স্বামীজির দেহত্যাগ এই দিনে, কিন্তু এটা কোনো কিছুর অবসান না, স্বামীজির অবসান নয়, বরঞ্চ স্বামীজি যেন আরও শক্তি নিয়ে আরও ব্যাপক হয়ে চারপাশে ছড়িয়ে পড়লেন, এবং সত্যি সত্যি আমরা তাই দেখতে পাচ্ছি। এই কিং ইজ ডেড, লং লিভ দি কিং, এরকম বলা হয়। তেমনি স্বামীজি যদি মহাপ্রাণ হয়ে থাকেন, এই দিনেই স্বামীজি চিরন্তন হয়ে উঠেছেন সারা পৃথিবীর জন্য, ভারতবর্ষের জন্য, এই সংঘের জন্য। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারে।